রবিবার নিউ টাউন, সোমবার কালীঘাট আর মঙ্গলবার দক্ষিণেশ্বর, 3 দিনে 3 বার গণেশ কুমারকে কালো পতাকা দেখালেন বিক্ষোভকারীরা। দেখে নিক, যদি নির্বাচন কমিশনের এই হাল হয়, সাধারণ মানুষের কি হাল হবে দেখে নিক। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার কলকাতায় পা রাখেন মুখ্য নির্বাচন কমিশনার। ওদিন রাতেই নিউ টাউনে তার হোটেলের সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। আর সোমবার কালীঘাট মন্দিরের সামনে তাকে কালো পতাকা দেখানো হয়। আপনারা কোন পার্টির সঙ্গে যুক্ত? আমরা তেলুর পার্টি। আর মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ফের গণেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। স্কাই ওয়াকের নিচে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগানও দেন। কিন্তু এদিন গণেশ কুমারকে কালো পতাকা দেখালো কারা? আমরা সাধারণ মানুষ, আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করে দিয়েছে। 80-90 বছরের লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে যে টর্চার হচ্ছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারকে দিকে দিকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 1.5 কোটি মানুষকে পথে বসানোর পর এই 150 মানুষ কালো পতাকা দেখায়। 1.5 কোটি মানুষকে পতাকা যদি কেউ পথে বসায়, অন্তত তাহলে তো 1 কোটি মানুষ রাস্তায় নামা উচিত। আসলে এদের মাথা ঠিক নেই, এরা কি বলছে, যা বলছে এই মমতা ব্যানার্জির কথা শুনে গত 2 দিন ধরে বাচ্চারা আর ওই পোকো টোকো ওইসব দেখছে না, ছোটা বই পিপ দেখছে না, সারাদিন তারা মুখ্যমন্ত্রীকে দেখে চলেছে। একটা অদ্ভুত প্রতিহিংসা পরায়ণ এই নির্বাচন কমিশন মানুষের ওপর যেন প্রতিহিংসা নিচ্ছেন। কেন এখানে বিজেপি জেতে না? 1.5 কোটি লোককে রাস্তায় নামানো, তাদের পরিবারের লোকজনদেরকে যদি আপনি যোগ করেন, সেটা 4-5 কোটি। সেই 4-5 কোটি লোক তো ক্ষুব্ধ, হতাশ। তারা কালো পতাকা ছাড়া কি দেখাবে? মালা দেবে, রসগোল্লা দেবে এই নির্বাচন কমিশনকে? এদিন দক্ষিণেশ্বরে যাওয়ার আগে বেলুর মঠে যান গণেশ কুমার। ঘুরে দেখেন স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ এবং মন্দির। এরপর প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দের সঙ্গে দেখা করেন তিনি। অনির্বাণ বিশ্বাস, ভাস্কর ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, एबीपी आनंद। चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। এসআইআর প্রক্রিয়া চলার মধ্যেই জেলায় জেলায় ঘটে চলেছে রাজনৈতিক সংঘর্ষ, হিংসার ঘটনা। এই আবহে রাজ্য সফরে এসে পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। पश्चिम बंगाल के सभी मतदाताओं से चुनाव आयोग यह आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे। প্রথম থেকে এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের মধ্যেও যা জারি রয়েছে। কমিশনের পাশাপাশি নিশানা করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকেও। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। মঙ্গলবার প্রথমে বেলুর মঠ, সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিলেন গণেশ কুমার। আর তারই মধ্যে দাবি করলেন পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে হিংসা মুক্ত এবং ভয় মুক্ত। पूजनीय रामकृष्ण परमहंस देवों और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। এর আগে সোমবারের বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে গণেশ কুমার নির্দেশ দিয়েছিলেন অবশ্যই সুষ্ঠু এবং অবাধ ভোট করতে হবে। পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ না করে তা নিয়েও কঠোর নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার।
বৈঠকে কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, সভ্য সমাজে ভোটের সময় কেন বোমা এবং গুলির ঘটনা ঘটবে? এই সংস্কৃতি বদলাতেই হবে। আর মঙ্গলবার তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, রাজনীতির হাওয়া যেমনই হোক না কেন, নির্বাচন কমিশন তাদের লক্ষ্যে অবিচল। জানি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মুখে বলছেন হিংসা ছাড়া ভোট করব, কিন্তু ভোট করব কাদের নিয়ে? আমার বেছে নেওয়া ভোটারদের নিয়ে। মা কালী দক্ষিণেশ্বরেরই হোক, কালীঘাটেরই হোক, ওনাকে ক্ষমা করবেন না। নির্বাচন কমিশন চায় ভয় মুক্ত নির্বাচন, তৃণমূল কংগ্রেস চায় ভয়যুক্ত নির্বাচন। বিষয় হচ্ছে বাংলার মানুষ যেটা চাইছে সেটাই নির্বাচন কমিশন করাতে চাইছে। এখন যারা ভয়মুক্ত নির্বাচন হলে পরে অসুবিধায় পড়বে, তারা তো ছটফট করবেই, তারা তো চিৎকার করবেই, অশালীন ভাষা বলবে। জ্ঞানেশ কুমারের এই বার্তা কি রাজ্যের ভোটারদের আশ্বস্ত করবে? সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস, ভাস্কর ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।